আজ রথযাত্রা উপলক্ষে উৎসবের আবহে মেতে উঠল কামারপুকুর। রামকৃষ্ণ মঠ মিশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য রথযাত্রা। সকাল থেকে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মাঠে সন্ন্যাসী মহারাজ, এলাকার বিশিষ্টজন, জনপ্রতিনিধি এবং অসংখ্য ভক্ত এই শোভাযাত্রায় অংশ নেন। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে রথযাত্রা শুরু হয়ে হাটতলা হয়ে চটির বিবেকানন্দ মূর্তির পাদদেশে পর্যন্ত যায়। এরপর একই পথ ধরে শোভাযাত্রা আবার মাঠ প্রাঙ্গণে ফিরে আসে। রথের দড়িতে একবার হাত দিয়ে টান দেওয়ার জন্য ভক্তদের মধ্যে ছিল প্রবল উৎসাহ। শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষ ভক্তি ভরে এই পূর্ণক্ষণে সামিল হন। অনেকের বিশ্বাস, রথের দড়ি টানলে জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ হয়। সেই বিশ্বাস নিয়ে হাজারো মানুষ উৎসবে অংশ নেন। সারাদিন মুষলধারে বৃষ্টি হলেও উৎসবের আনন্দে ভাটা পড়েনি। কেউ বৃষ্টিতে ভিজে, আবার কেউ ছাতা মাথায় দিয়ে রথের দড়ি টেনেছেন। বৃষ্টিকে উপেক্ষা করে ভক্তদের উচ্ছ্বাস এবং ধর্মীয় আবেগে মুখর হয়ে ওঠে গোটা কামারপুকুর। অনুষ্ঠানে এলাকার বিধায়ক সহ বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। ধর্মীয় ভক্তি এবং সম্প্রীতি ও উৎসবের আনন্দে এদিন এই অন্যরকম পরিবেশের সাক্ষী থাকলো কামারপুকুর। আমাদের এটা হিন্দু সংস্কৃতির ঐতিহ্য। আজকে সারা ভারতবর্ষে প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার রথযাত্রা। পুরীতে তো একটা ব্যাপক বড় সমারোহে রথযাত্রা পালন হয়, সারা দেশের চারিদিকে হয়। তো আমাদের কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠের উদ্যোগে প্রতি বছর আজকের দিনটা এইভাবে আড়ম্বরে রথযাত্রা উদযাপন হয়। আর রথযাত্রার যে শোভাযাত্রা ঠাকুরের জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে, তো এই যে রথযাত্রায় এখানে সামিল হতে পেরে আমাকে অত্যন্ত খুব আনন্দ লাগছে। আনন্দময় মুহূর্ত। গোটা মানুষ হাজার হাজার আনন্দ পথে নেমেছে। সবাই এখন আজকে প্রভু জগন্নাথের ভক্ত। আমরা আজকে রথযাত্রা করছি, প্রতি বছর যেমন করে থাকি সেভাবেই করছি। এবছর অনেক বেশি মানুষজন এখানে এসেছেন, আমাদের সবাই সহযোগিতা করছেন। খুব ভালোভাবে সুন্দরভাবে রথযাত্রা যাচ্ছে। সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। দেখুন, কামারপুকুর ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের ধাম। সেই ধামে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা এক অদ্ভুত আবেগ ঘন পরিস্থিতি। একটা আধ্যাত্মিকতার এক আলাদা অনুভূতি। সেই অনুভূতিকে উপভোগ করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে এবং তারা উপভোগ করছে। এটা এক অমোঘ পরিস্থিতি। আমার খুব আনন্দ হচ্ছে, আমার খুব ভালো লাগছে। প্রতি বছরই হয়, এবছর হচ্ছে এবং ভারতবর্ষের প্রতিটা প্রান্তে আজকে শ্রীকৃষ্ণ, প্রভু কৃষ্ণ, প্রভু বলরাম এবং সুভদ্রার এই যে রথযাত্রা, এটা ভারতীয় সংস্কৃতির একটা পরম্পরার মধ্যে পড়ছে। এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য আজকে যেভাবে মানুষ আবেগ ঘন উদ্ভূত হয়ে রাস্তায় নেমেছে, এটা এক অভূতপূর্ব ব্যাপার।